একটা হাসি দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। আর আজকে আমি চলে এসেছি আল্লাহ দরকার জেন্টস পার্লারে, মানে লুকটা চেঞ্জ করার জন্য। তো লুকটা চেঞ্জ হয়েছে কিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এই ছেলেটা কোথায় অবস্থিত, কোথায় কাটছি চুলটা, সার্ভিসটা কেমন পাচ্ছি, আপনারা যদি এমন সার্ভিস পেতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং ভিডিওটিতে আপনি কিন্তু সম্পূর্ণ বিনোদন আর উপভোগ করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাই আর দেরি না করে এই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুবই শীঘ্রই। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই একটি ইম্পর্টেন্ট কাজ করে ফেললাম, মানে বাড়ির দরজাটা খুললাম। এটা যদি না খুলতাম তাহলে তো বাড়ি থেকে বেরিয়ে হইতে পারতাম না, তাই বাড়ির দরজাটা খুলে শেষমেশ বের হয়ে চলে আসলাম। খুবই দ্রুত যাচ্ছি, মানে চুল কাটতে হবে, বৃষ্টি হয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা যেতেছিলাম, আমি আর অরণ্য ছিলাম, জীবনও ছিল। তো যেতে যেতে রাস্তার ভিউটা আপনাদের একটু দেখাই দিলাম। রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো প্রথমে ইয়ামিন ভাইয়ের দোকানে চলে গিয়েছিলাম। ইয়ামিন ভাই ছিল না, মানে 3-4 দিন শ্বশুর বাড়িতে বিয়ে খাচ্ছে উনি শালিকার। আমি ইয়ামিন ভাইয়ের দোকানের চুলটা নিয়মিত কাটে, মানে ইয়ামিন ভাইয়ের দোকানটা হলো আল্লাহ দরকার শিশু হাসপাতালের সামনে। তো আমি ইয়ামিন ভাইয়ের দোকান, যেহেতু ইয়ামিন ভাই ছিল না, চুলের অবস্থা খুব বেহাল দশা হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি চলে গেলাম আল্লাহ দরকার জেন্টস পার্লার। এটার লোকেশন আমি দিয়ে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো এসে ঝটপট বসে পড়লাম। বসে দেখেন চুলের কাটিংটা কেমন হচ্ছে, মানে চুলটা খালি সাইজ করে নিচ্ছে একটু। তো আশা করি ভালোই লাগবে। চুল ঝটপট কেটে ফেললাম। আর ভাই মনে করেন পাট ভালোই নিতে ছিল। চুল নতুন দোকান দিয়েছে, মানে যা পাট নিতে ছিল, যা আপনারা যদি সম্পূর্ণ ভয়টা দিতে পারতাম তাহলে হয়তো ভালোই হইতো। আর এখন চুল কাটতে কাটতে প্রায় রাত্রি হয়ে গেছে। এখানে একটি ভালো লাগছিল, এখানে একটি ওয়েটিং রুম ছিল। তো অরণ্য ভাতিজা একটু মিররে ছবি নিচ্ছিল। আর এখানে জীবন এমন করছে কেন বুঝলাম না, মানে কোন দিকে যে তাকায় আছে নিজেও জানছে না, মানে ঘুমাচ্ছে না কি করছে সে নিজেই ভালো জানে। তো যাই হোক, চুল কাটার দিকে মনোযোগ দিন, নাহলে চুলটা আবার চমলক্ষ কাটিং হয়ে যেতে পারে। আর এখানকার সার্ভিসটা আমি খুবই ভালো বলবো না, কারণ এটা মিডিয়াম ছিল, মানে আপনার কাছে হয়তো ভালোই লাগবে সার্ভিসটা। আর এই সার্ভিসটা মোটামুটি বেশি, বিলটাও বেশি ছিল না, মানে মোটামুটি আপনার স্বার্থের মধ্যে থাকবে। এখানকার জায়গাটা একটু ভিআইপি ছিল, এর জন্য হয়তো বিলটা একটু বেশি হতে পারে। তাছাড়া এখানে সবই ঠিকঠাক ছিল। দেখে মনে হচ্ছে কিনা আমি চুলটা কাটলাম নাকি আপনারা একটু কমেন্টে বলে যান দেখি। আমি তো বুঝতে পারছি না চুল কাটা হয়েছে কিনা। তো একটু মিরর নিয়ে নিলাম, আমিও একটু দেখছি কাটা হয়েছে কিনা। তারপর ভাই দেখি ঝড়ফড় করে মানে উড়াই দিচ্ছিল, ঝড় দিয়েছিল চুলের মধ্যে। কিন্তু বাড়িতে এসে কি দশা বুঝলাম না। দেখেন চুল এত নায়কের কাটিং এ দিয়ে আসলাম, বাড়িতে এসে পুরা পাগল হয়ে গেলাম। তারপরে দেখছি অরণ্য ভাতিজা বসে পড়লো, কিন্তু অরণ্য ভাতিজার চুলটা আসলে অনেক সুন্দর ছিল। ও হাসি দে মামা, একটা হাসি দে, একটা হাসি দে। এত সুন্দর লুক চেঞ্জ হয়ে যেত, একটা হাসি দে মামা। আর না, আর না। আচ্ছা দর্শক বিন্দু এ পর্যন্ত থাকবে, আর না যেহেতু মামা বলে দিয়েছে। তো চুল কেটে ঝটপট পাগলের বেশি তাড়াতাড়ি করে বাড়ায় পড়লাম। বাড়ায় পড়ে এটার লোকেশনটা দিয়ে দিই। এটার লোকেশন হচ্ছে ওয়ালটন শোরুমের পাশে, মানে ওয়ালটন শোরুমের ডান পাশে অবস্থিত। সামনে আছে জিম ঘর। আর এটার পাশে কিন্তু স্পাইসি ছিল, মানে এখন হোটেল আছে। এর আগে হোটেল ছিল, এখন নতুন সেলুনের দোকান দিয়েছে। তো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারেন। আর আল্লাহ দরকার বাজারে একটু আগেই এটা, সামনে মামুন ভাইয়ের জিম ঘর আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।